আর এদিকে হলদিয়া বন্দরের ভোটে জয়ী C2 হলদিয়া ডকের ভোটে C2র জয়। 28 মার্চ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় ভোট। 19টি আসনের মধ্যে 13টি সিটে জয়ী CITU, 6টি আসনে INTTUC-র জয়। কথা বলবো সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, বামেদের জয় এবং খানিকটা প্রত্যাশিত ছিল, কারণ রাজনৈতিক মহলের যেটা দাবি ছিল যে এখানে সিটুর আধিপত্য এখনো রয়েছে এবং হলদিয়া বন্দরের এই যে ভোট, সেখানে এবারও দেখা গেল প্রত্যাশা মতোই সিটু জয় পেয়েছে। তবে অবাক করা ব্যাপার, তৃণমূল বা বিজেপি কাউকেই কিন্তু বলা যায় পাত্তাই দিল না। এবং তবে তৃণমূল আসন পেয়েছে প্রার্থী, কিন্তু বিজেপি একবার আসন সংখ্যা শূন্য, যেখানে কেন্দ্রীয় সংস্থা রুমেলা বন্দর, সেই বন্দরের এই ভোটটাতে কিন্তু টান উত্তেজনার মধ্যে গতকাল সারাদিনের ভোট হয়েছে। সিআইএসএফ থেকে ভোট করিয়েছে এবং শেষমেশ জয়ের হাসি হাসলো সিটু এবং তারা আবির খেলায় মেতেছে। স্বাভাবিক, কারণ এরকম একটা সময়ে যে তাদের জয়, কারণ সিপিএম এর শ্রমিক সংগঠনের জয়, যেখানে তারা অনেকটাই রাজ্য জুড়ে পিছিয়ে থাকা রাজনৈতিক ভাবে, সেখানে হলদিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গা, বন্দরের মতো গুরুত্বপূর্ণ শিল্প সংস্থার ভেতরে হলদিয়া ডকে সেই ভোটে জয় পেল সিটু। আরো একবার শিরোনামে সন্দেশখালী পঞ্চায়েত সদস্যদের মারধর এবং সন্দেশখালী পঞ্চায়েতের সদস্যদের মার। অডিট রিপোর্ট ঘিরে উত্তপ্ত শেহরা রাধানগর এবং রিপোর্টে সই করতে নারাজ সদস্যদের মারধর করা হয়। পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কথা বলবো জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এতবার এত রকম ভাবে বার্তা দেওয়া হয় যেন কোথাও কোনো রকম গোষ্ঠী কোন্দল না হয়, কিন্তু এই আমরা কি ছবি দেখছি শেহরার রাধানগর গ্রাম পঞ্চায়েতে? একদম, দেখো, দলের উচ্চ নেতৃত্বে একাধিকবার কিন্তু সতর্ক করেছে যারা সন্দেশখালীর এই মুহূর্তে বর্তমান যারা দায়িত্বে রয়েছেন শাসক দল বা সরকার পক্ষে, কিন্তু কোন রকম ভাবে সেই কার্যকর বা সেই হুঁশিয়ারি কিন্তু কোন রকম কার্যকর হচ্ছে না। অর্থাৎ এই সন্দেশখালী শেহরা রামনগর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানকার প্রধান দীপালি দাস, অর্থাৎ এখানে 19টি পঞ্চায়েত সদস্য আসন, তার মধ্যে 11 জন হচ্ছে পঞ্চায়েত প্রধানের দীপালির বিরুদ্ধে এবং 8 জন হচ্ছে পঞ্চায়েতের প্রধানের পক্ষে। এখানে যে একাধিক যে সরকারি উন্নয়নমূলক কাজ হয়, বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা যে কাজ পায় এলাকার উন্নয়নমূলক কাজের জন্য, কিন্তু সেই কাজ সবটাই দীপালি এবং তার ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যরা তারা উন্নয়নমূলক কাজ করছে। কিন্তু একই দলের কিন্তু যারা এই দীপালির অনুগামী হতে পারেননি, দীপালির কাছের লোক হতে পারেননি, তারা কোনো পঞ্চায়েতের কাজ পাচ্ছে না। ফলে এলাকার মানুষ তাদের সমস্যার বিভিন্ন রকমের প্রশ্ন করছেন। এ নিয়ে একাধিকবার গন্ডগোল হচ্ছে এবং আজকের যখন অডিট রিপোর্ট হচ্ছিল, পঞ্চায়েতের আধিকারিকরা অডিট সমস্ত পঞ্চায়েতের সদস্যদেরকে ডাকা হয়েছিল, সেই সময় দেখা যায় পঞ্চায়েত প্রধান এই বাকি 11 জনকে বাধ্য করছে যে তাদের সই করতে হবে, অর্থাৎ তাদের এলাকায় কোনো কাজ না হয়নি, ফলে তাদেরকে বয়ান দিতে হবে তাদের এলাকায় কাজ হয়েছে। তখনই তারা বেঁকে বসে এবং তখনই বেঁকে বসা নিয়েই কিন্তু ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পঞ্চায়েত প্রধান সহ তার অনুগামীরা এই বাকি সদস্যদেরকে মারধর করে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 থেকে 6 জন আহত হয়েছে। 3 জনের অবস্থা সারা বছর ধরে একটা পঞ্চায়েত চলে, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয় এবং তারা তাদের মতো করে অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল আমাদের মনোগত হয়নি বলে এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। এরা শেখ শাহজাহানের অনুগামী। হ্যাঁ, এরা এর মতো করে পঞ্চায়েত চালাতে চাইছে। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি, উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকা দেখলে বোঝা যায়। যখন আমরা পাড়ার ওষুধের দোকানে যাই, ধরুন যখন আপনি ওষুধের দোকানে যান, তখন কি দেখেন এরকম ভাবে থরে থরে ওষুধ সাজানো। এবার এর মধ্যে আপনার প্রেশারের ওষুধ চাই, কিংবা ফুসফুসের ওষুধ চাই, কিংবা সুগারের ওষুধ চাই, বা লিভারের। এবার ভাবুন তো এগুলোর মধ্যে কোনটা অরিজিনাল কোনটা নয় সেটা আপনি কি করে বুঝবেন? না আমার পক্ষে বোঝা সম্ভব নয়, আপনাদের পক্ষেও নয়।
আর ডাহা ফেল করে গিয়েছে এরকমই শতাধিক ওষুধ। আর ওই যে বললাম, এই ওষুধগুলোর মধ্যে প্রেশার, লিভার, ফুসফুস সব ওষুধ রয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় এরকমই 103টি ওষুধ ফেল করে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অভিজিৎ, সমস্যাটা ঠিক এই জায়গায়, ধরো আজ আমি আমার পাড়ার দোকানে গেলাম দুপাতা প্রেশারের ওষুধ কিনতে, আমি কি করে বুঝবো বলো তো যে ওটা আসল না নকল? আর যদি সেই নকল ওষুধই কিনে নিয়ে আসি, তাহলে যে সমস্যার সমাধান সে ওষুধ খেয়ে আমি করতে যাব তা তো হবে না, হিতে বিপরীত হতে পারে। তো রুবেলা, দুটো সমস্যা রয়েছে বাজার জুড়ে। একদিকে যেমন প্রায় 10% ওপরে জাল ওষুধ ছড়িয়ে পড়েছে, এবং তার সঙ্গে একদিকে জাল ওষুধ আর আরেকদিকে কোম্পানিগুলো, না বড় কোম্পানি হোক, মাঝারি কোম্পানি, ছোটখাটো কোম্পানি, তারা যে ওষুধ তৈরি করছে সেই ওষুধের মধ্যেও কিছু অংশ গুণমানে সঠিক নয়। এই দুটোই সমস্যা রয়ে যাচ্ছে। একদিকে জাল ওষুধ নিয়ে আমরা গত কয়েকদিন ধরে টানা খবর করছি, এবং দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই জাল ওষুধের রমরমা ব্যবসা, এবং গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্য, উত্তরাখণ্ড, ওড়িশা থেকে আমাদের রাজ্যে এই জাল ওষুধ ঢুকছে। আমরা তার খবর করেছি। আর এবারের খবরটা কি না, 103টে যে ওষুধ, বিভিন্ন কম্বিনেশন ড্রাগ রয়েছে এবং সিঙ্গেল ড্রাগও রয়েছে, সেই ওষুধগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো গুণমানের সঠিক নয়। অর্থাৎ যে গুণমান হওয়ার কথা, যে আমি প্যারাসিটামল 650 খেলাম জ্বর হওয়ার জন্য, তাতে জ্বর কমা উচিত, কিন্তু জ্বর কমছে না। দেখা গেল প্যারাসিটামল 650 mgর পরিবর্তে 650 মিলিগ্রামের পরিবর্তে সেই ওষুধটাতে 100 মিলিগ্রাম রয়েছে, বাকি ওষুধটায় অন্য ভেজাল রয়েছে। একেবারেই তাই। কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ যা কম্পাউন্ড থাকার কথা তা তো থাকছেই না, তার উপর আবার অনেক জায়গায় শুধুমাত্র পাউডার মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখুন একটা ডিটেইল রিপোর্ট। জানুয়ারির পর ফেব্রুয়ারি আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল শতাধিক ওষুধ। নামি দামি কোম্পানির 103টি ওষুধ ও স্যালাইন গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে 27টি ওষুধের পরীক্ষা হয়েছে রাজ্যের ল্যাবরেটরিতে। বেশিরভাগ ওষুধে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে শুধুই পাউডার। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয়, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয়, সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে রোজই ওষুধ খেতে হয়। এছাড়া পেট ব্যথা কিংবা বদহজম, চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধে কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, উদ্বেগ বাড়ছে। ওষুধে কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন, কি বৃত্তান্ত, সবকিছু। তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই। কি সাইড এফেক্ট আছে, এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়ামের ওষুধ, বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, চর্মরোগ প্রতিরোধের ওষুধ। একাধিক সংস্থার স্যালাইন গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি। পরিচিত সংস্থার তৈরি প্রেসারের ওষুধে নির্দিষ্ট ব্যাচ সম্পূর্ণ জাল। ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়। কোন ওষুধ ফেল করেছে সেটা রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? আতঙ্কে অনেকেই। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। যেভাবে জাল ওষুধ এবং খারাপ গুণমানের ওষুধ বেরোচ্ছে, তাতে প্রত্যেক মানুষ যেন তার চেনা পরিচিত দোকান থেকেই ওষুধ কেনে, এমনটাই সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার এই যে
এত জাল ওষুধের কথা বলছি, যে জাল ওষুধের রমরমাই, জাল ওষুধ আসছে কোথা থেকে? আসুন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে কোথা থেকে জাল ওষুধ আসছে। হরিয়ানা হয়ে, উত্তরাখণ্ড হয়ে, উত্তরপ্রদেশ হয়ে এই জাল ওষুধ বিহার হয়ে এসে পৌঁছচ্ছে ওড়িশা, আর সেখান থেকে কলকাতা। ম্যাপটা দেখুন, হরিয়ানা টু উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গা হয়ে, বিভিন্ন রাজ্য হয়ে ঘুরে বিহার থেকে এসে পৌঁছচ্ছে কলকাতা, আর কলকাতার সাঁতরাগাছি, হাওড়া এই জায়গাগুলোয় বিস্তার করছে জাল। বড় বাজারকে কেন্দ্র করে এই জাল বিস্তৃত হচ্ছে। জাল ওষুধ নিয়ে চিঠি রাজ্যে, জাল ওষুধ নিয়ে বিহার উত্তরপ্রদেশ সরকারকে এই কারণে চিঠি দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আরো ডিটেলে জানাতে পারবেন। সোমরাজ, হ্যাঁ দেখো, জাল ওষুধ নিয়ে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তার কারণ জাল ওষুধের তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা মূলত বিহার এবং উত্তরপ্রদেশকে কেন্দ্র করে। নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে বিহার ও উত্তরপ্রদেশের সঙ্গেই জাল ওষুধের লিঙ্ক রয়েছে, অর্থাৎ জাল ওষুধ তৈরি হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায়। তাই রাজ্য সরকারের তরফে বিহার এবং উত্তরপ্রদেশকে চিঠি লিখে বলা হয়েছে যে জায়গাগুলিতে এই ধরনের ওষুধ তৈরি হচ্ছে সেই জায়গাগুলিতে তদন্ত করে তার রিপোর্ট পাঠানোর জন্য আর্জি জানানো হয়েছে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে। শুধু তাই নয়, বিহার ও উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল অথরিটিকেও আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে যাতে তারাও গোটা বিষয়টি তদন্ত করে এবং রাজ্যকে রিপোর্ট দেয়। রাজ্যকে রিপোর্ট দিলে রাজ্য পরবর্তী ক্ষেত্রে সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে। বিহার উত্তরপ্রদেশের পাশাপাশি আগামী সপ্তাহে দিল্লি সরকারকেও চিঠি দিতে চলেছে রাজ্য। জাল ওষুধের তদন্তে বিহার উত্তরপ্রদেশের পর দিল্লিরও লিঙ্ক পেয়েছে রাজ্য বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেই কারণে দিল্লি সরকারকেও বেশ কিছু তথ্য উল্লেখ করে চিঠি দেবে তারা, এবং চিঠিতে যাতে তার উত্তর, অর্থাৎ দিল্লি সরকারও কিছু রিপোর্ট দেয় যাতে এই জাল ওষুধের গোটা চক্রকে যাতে তারা রাজ্য ধরতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু দিল্লি সরকারকেও চিঠি দিতে চলেছে রাজ্য আগামী সপ্তাহে। বিহার উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই নজর থাক।